আজ মহাশিবরাত্রি একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে এলাম এবং যে ছবি দেখাচ্ছি যে গোটা দেশে দেখো সন্তু এবং সৃজিত আমার সঙ্গে রয়েছে, গোটা দেশ জুড়ে কিন্তু আজ উৎসবে পালিত হচ্ছে এই মহাশিবরাত্রি। একদিকে উজ্জয়নের ছবি দেখাচ্ছে, অন্যদিকে বারাণসী এবং একই সঙ্গে কানপুর, অন্ধ্রপ্রদেশ, এমনকি দেহরাদুন এবং অযোধ্যা। গোটা দেশের বিভিন্ন প্রান্ত, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, প্রত্যেকটা জায়গায় এই মুহূর্তে মহাদেবের আরাধনা চলছে এবং ভক্তরা তারা কিন্তু রাতভর আজ উপবাস করে প্রত্যেকটা প্রহরে প্রহরে মহাদেবের আরাধনা করবেন এবং এই পূজার্চনা সমস্তটাই কিন্তু উপাচার মেনেই সম্পন্ন হচ্ছে বিভিন্ন জায়গায়। এবং সেই ছবি আমরা 6টা উইন্ডোর মধ্যে দিয়ে আপনাদের সামনে তুলে ধরছি। দেখতেই পাচ্ছেন রাত বাড়ছে, কিন্তু ভক্তদের বলো যারা শিবের আরাধনায় এই মুহূর্তে একবারে মজে রয়েছেন তাদের বলো, তাদের কিন্তু ভিড় সমানে বাড়তে শুরু করে দিয়েছে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে ভক্তের ভিড়টাও বাড়ছে, কারণ দেবাদিদেব মহাদেবের আরাধনা। আজ মহাশিবরাত্রির সেই ছবিগুলো আমরা তুলে ধরার চেষ্টা করছি। বারাণসী থেকে, উজ্জয়ন থেকে, কানপুর থেকে, অন্ধ্রপ্রদেশ থেকে, দেহরাদুন থেকে, অযোধ্যা থেকে এই ছবিগুলো আমরা দেখলাম। আমরা রাজ্যের ছবিটাও দেখানোর চেষ্টা করবো, যেখানে তারকেশ্বর রয়েছে, যেখানে নদিয়া রয়েছে, যেখানে বীরভূম রয়েছে, সেই ছবিগুলো আমরা তুলে ধরার চেষ্টা করছি। কারণ যারা বাড়িতে রয়েছেন, যারা বাড়ির বাইরে বেরোতে পারছেন না, তাদের কথা ভেবে রিপাবলিক বাংলা দিনভর সেই ছবি দেখানোর চেষ্টা করছে। এই মুহূর্তে তারকেশ্বর মন্দিরের ছবি, দক্ষিণেশ্বর মন্দিরের ছবি, জল্পেশ মন্দিরের ছবি, শিবনিবাস মন্দিরের ছবি। সৃজিতা, চলো আমরা যখন বিভিন্ন জায়গার ছবি দেখাচ্ছি সন্তু তনয়া, তো রাত তো বাড়ছে, মানুষের ভিড়টাও একেবারে কম নয়, তো সেখানকার যে অনুভূতি মানুষের, সেই জিনিসগুলো আমরা একটু আমাদের যারা প্রতিনিধিরা, এটা বলতেই হবে, এই রাতেও আমাদের বিভিন্ন জেলায় বিভিন্ন প্রান্তে যে সকল প্রতিনিধিরা রয়েছেন যারা আমাদেরকে সারা দিন ধরে গুরুত্বপূর্ণ খবর দেন, তারা এই রাতেও সেখান থেকে আপনাদের জন্য, আপনাদেরকে, রিপাবলিক বাংলার প্রত্যেক দর্শককে সমস্ত ছবি একেবারে সরাসরি তুলে ধরছে। আমি একে একে সেই সমস্ত প্রতিনিধিদের কাছে যাব এবং বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রান্তে যে যে পুজোগুলো হচ্ছে, বিভিন্ন জায়গায় যেভাবে শিবরাত্রি পালন হচ্ছে, সেই বিষয়গুলো আপনাদেরকে জানাবো। এবং এর পাশাপাশি মানসবাবু সহ আরও অন্যান্য যে অতিথিরা আমাদের সঙ্গে রয়েছেন তাদের সঙ্গেও আমরা একটু কথা বলে নেব। আমরা একবার তারকেশ্বরে যাই। আমাদের সঙ্গে যে প্রতিনিধি রয়েছেন সৌরভ রয়েছেন। সৌরভ, যথেষ্ট রাত হয়েছে, এখনো তুমি সেখানে রয়েছো, মানুষের ভিড় কি একই রকম, বাড়লো কিছুটা বা কমলো, কি হলো? দেখো একেবারেই আমি ঠিক তারকেশ্বর যে মন্দিরের যে প্রধান গেট, সেই গেটের সামনে রয়েছি। যেহেতু রাত বেশ কিছুটা বেড়েছে, কিন্তু ভিড় কিছুটা হলেও পাতলা হয়েছে, ভিড় কিছুটা হলেও কম, এমনটাই লক্ষ্য করা যাচ্ছে। এবং যদিও আগামীকাল পর্যন্ত কিন্তু যে মহাশিবরাত্রি, সেই মহাশিবরাত্রি আছে। ফলত যারা এসেছে, যে সমস্ত পুণ্যার্থীরা এসেছেন, তারা আজকে তারকেশ্বরী কোথাও নিজেদের রাত্রি যাপন করবেন এবং আগামীকাল তারা যে শিবরাত্রির পুজো দেবেন, এমনটাই কিন্তু কথা হয়েছে তাদের সাথে। এবং সব মিলিয়ে এখন পর্যন্ত যে তারকেশ্বরের যে গেট, কি তুমি দেখতেই পাচ্ছ ছবিটা, যে কিছুটা হলেও কিন্তু যে ভিড়, যেটা সন্ধ্যের বেলায় বা কিছু আগে যেটা দেখিয়েছিলাম তার থেকে কিন্তু বেশ কিছুটা ভিড় কিন্তু এখন এই মুহূর্তে কম। ফলত এবং যদিও মানুষজন এখনও পর্যন্ত আসছেন, দূর দূরান্ত থেকে যারা এসে পৌঁছাতে পারেননি সঠিক সময়ে, তারা কিন্তু মাঝে মধ্যেই আসছেন, এটা কিন্তু নজর পড়েছে। কিন্তু মূলত এই ভিড় কিন্তু কম। এবং যেটা জানা যাচ্ছে যে আগামীকাল যেহেতু রয়েছে, তারা তখন পুজো দেবেন। সৃজিতা, বেশ, সৌরভের সঙ্গে সেই ছবিটা আমরা দেখছিলাম সন্তু এবং তনয়া, এটা তারকেশ্বরের ছবি সৌরভ আমাদেরকে দেখাচ্ছে। তারকেশ্বর পুনিপুকুরের একদম এক্স্যাক্ট অঞ্চলটা সেটাই। আর কি কি ছবি আজকে আমরা এই রাতে দেখতে পারি? তারকেশ্বর মন্দিরে আমরা দুধপুকুরের ছবিটাও সৌরভ তুলে ধরেছে, সেই ছবি দেখেছি। আমরা দক্ষিণেশ্বরের ছবি দেখেছি। দুধপুকুরের বিষয়টা নিয়ে একটু বলা যেতে পারে না, মানে জলটা এত গরম হয় তাই জন্য সাদা, মানে দুধের মতো লাগে, ভীষণ গরম। এবং প্রচুর ওর ভেতরে কচ্ছপ রয়েছে, যেটা আমি ওখানকার, আমার ওখানে বাড়ি, তো আমি গিয়েছি দুধপুকুরে, আমি গিয়েছি এবং প্রচুর মানুষের ভিড় হয় তারকেশ্বরে। কারণ এবং সাধারণ মানুষের সঙ্গে আমরা কথা বলছিলাম এবং আমরা অতিথি যারা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলা যায়। সৃজিতা, মানসবাবু রয়েছেন। মানসবাবু, আপনার কাছে আমার একটাই প্রশ্ন, আমি যেটা রত্নাদিকেও করলাম, যে বারবার আমরা এই দেশে দেখেছি দেবাদিদেব মহাদেবের মন্দিরকেই বিশেষভাবে টার্গেট করেছেন যারা বাইরে থেকে এসেছেন, কেন? এর কারণটা কি? মূলত কারণ হচ্ছে যে এগুলো একটা মন্দির হচ্ছে শক্তি কেন্দ্র। সেই শক্তি কেন্দ্র ধ্বংস করতে পারলে, আমাদের বাংলাতে একটা খুব ভালো প্রবাদ আছে সন্তুদা, সেটা হচ্ছে যে গ্রামে শিব মন্দির নেই সে গ্রামে মেয়ের বিয়ে দেবেন না।
বা সেই গ্রামে বসতি স্থাপন করবেন না। কারণ বিশ্বাস করা হতো যে এই যে শিব মন্দির সেগুলো হচ্ছে শক্তির একটা কেন্দ্র, তো যে গ্রাম শক্তিহীন সেখানে বসতি স্থাপন করা বা মেয়ের বিয়ে দেওয়া নিষেধ। আগে দেখতে হবে যে সেই গ্রামে মন্দির আছে কিনা। তুমি তোমার গ্রামের ওখানকার একটা অভিজ্ঞতা বললে যে দুটো তিনটে বিষয় বুঝলে আমরা শিবরাত্রির এই যে বিশ্বব্যাপী পুজো সেটা বুঝে যাব। প্রথম কথা হচ্ছে যে তুমি যেটা বললে কাছিম, এই কাছিমের হিন্দু শাস্ত্রে একটা বড় মাহাত্ম্য আছে। তার কারণই হচ্ছে যে তুমি সময় মতো কাছিম যেমন সময় মতো তার হাত পাকে গুটিয়ে একটা খোলসের মধ্যে ভরে নিতে পারে, সেই রকম তোমার ইন্দ্রিয়গুলো যেগুলোকে তুমি সময় মতো সংযম করতে পারো কিনা, অসাধারণ। এইটা হচ্ছে হিন্দু শাস্ত্রের মহত্ব। সেই জন্যে এখন বিভিন্ন জায়গাতে যদি উত্তর ভারত দেখো সব জায়গায় একটা করে পিতলের কাছিম বিক্রি হয়, ঠাকুরের সিংহাসনে কাছিম রাখা থাকে। উদ্দেশ্যই হচ্ছে তোমার লোভ, তোমার হিংসা, সেগুলো কিন্তু সময় মতো তুমি বের করবে না, তুমি গুটিয়ে নেবে। এই হচ্ছে কাছিমের মাহাত্ম্য তারকেশ্বরের, যেটা তুমি বললে। দ্বিতীয় ব্যাপার হচ্ছে, আমি ফিরবো এইখান থেকে, আরো অনেক কিছু জানার রয়েছে, এত ইন্টারেস্টিং লাগছে বিষয়গুলো। আমরা তো অনেকেই অনেক কিছু জানি না, কিন্তু আপনাদের মধ্য দিয়ে সেগুলো আমাদের দর্শক বন্ধুদের সামনে আমরা তুলে ধরতে সক্ষম হচ্ছি। আপনারা আমাদের সঙ্গে থাকুন। আমি একবার একটু পলাশের সঙ্গে কথা বলবার চেষ্টা করি। শিবনিবাস মন্দির থেকে পলাশ আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে। মহাশিবরাত্রি রাত যত গভীর হচ্ছে ততই ভক্ত সমাগম সেখানে নজরে পড়ছে। পলাশ, তোমার মধ্য দিয়ে এই মুহূর্তে ছবিটা একটুখানি আমার দর্শক বন্ধুদের সামনে তুলে ধরো। একদম আমার ভিডিও জার্নালিস্ট বিশালকে বলবো আর একটুখানি বেশি করে, এই যে দেখো যত রাত বাড়ছে শিব ভক্ত অর্থাৎ এরা কিন্তু বিভিন্ন সময়, আমি এটা সরাসরি প্রশ্ন করি যে আপনারা আজকের দিনটার জন্য কতদিন অপেক্ষা করেছিলেন বা কি আজকে কি করলেন? আজকে আমরা অনেকদিন ধরে অপেক্ষায় ছিলাম জাস্ট এখানে আসার জন্য, পুজো দেওয়ার জন্য। এখানে এসে আমাদের পুজো দিয়ে অনেকটা ভালো লাগছে আর খুব ভালোভাবে পুজো দিতে পেরেছি আমরা, এর জন্য অনেকটা খুশি। আর কামনা করি যাতে সবাই ভালো থাকে, সুস্থ থাকে, আমাদেরও ভালো থাকে। একদমই, সবাই যাতে সুস্থ থাকে। আমি আরেকজনের কাছে চলে যাবো। আপনিও তো এসছেন, মানে কোথা থেকে এসছেন বা কিভাবে আজকের দিনটা কাটাচ্ছেন? আমি চাকদা থেকে এসেছি। এই বছরে আমরা এই দিনটার প্রচুর অপেক্ষা করি, আর আমাদের এটা অনেক জাগ্রত শিব, ভীষণ ভালো। আর যা মনস্কামনা যা চাই তাই পাওয়া যায়, এই কামনায় আমরা সবাই পুজো দিতে আসি। আর স্বামী সংসার সবার জন্য ভালো যাতে হয় সেই কারণেই ভীষণ ভালো শিব। একদমই যেটা বোঝালেন যে দেশ দশ এবং স্বামী প্রত্যেকের মঙ্গলের কামনার জন্যই বাবা ভোলেনাথের কাছে তারা যা যা মনস্কামনা চেয়ে থাকেন সবটাই এখানে আসলে পূরণ হয়। বিভিন্ন রাজ্যের বিভিন্ন জায়গা থেকে কিন্তু এশিয়া মহাদেশের যেটা বলা হয় দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ, অর্থাৎ রাজা কৃষ্ণচন্দ্রের আমলে তিনি স্বপ্নাদেশ পেয়েছিলেন যে 108টা শিব মন্দির তৈরি করার। সে সমস্ত বাকি শিব মন্দিরগুলো দেখা না গেলেও এখনও কিন্তু 2টি শিব মন্দির এবং সঙ্গে অবশ্যই রামের মন্দির এই শিবনিবাসে কিন্তু আছে। এটা একদম নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কৃষ্ণগঞ্জ থানা এলাকা। আমি আরেকজনকে জানবো, আপনারা এই দেশের কথা বলছো, আমরা একটু নদিয়া থেকে গোটা দেশের ছবিটা দেখার চেষ্টা করি। আমরা উজ্জয়ন থেকে শুরু করে কাশী বিশ্বনাথ থেকে শুরু করে বিভিন্ন জায়গার ছবিগুলো একটু দেখার চেষ্টা করি। আমাদের গোটা বাংলার মানুষ দেখছেন এবং আমরা দেখানোর চেষ্টা করব ওম নমঃ শিবায়। আমরা বিভিন্ন জায়গার ছবি দেখাচ্ছি, আমরা নদিয়ার ছবি দেখাচ্ছি, আমরা এর পাশাপাশি বিভিন্ন দেশের ছবিগুলো দেখাবো। তনয়া, একেবারেই তাই। এবং তারই সঙ্গে আমরা অতিথিরা যারা রয়েছে তাদের কাছ থেকে অনেক গল্প কথা যেগুলো হয়তো দেখা যাচ্ছে সেই ছবিগুলো একেবারে, এবং কথিত রয়েছে সেই গল্পগুলো আমরা শুনবো। কানপুর, অন্ধ্রপ্রদেশ, দেরাদুন, অযোধ্যা, এই 6 জায়গার ছবি আমরা দেখাচ্ছি গোটা বাংলার মানুষ। এবং দেখো কি সুন্দর এই ছবিগুলো, এবং বাড়িতে যারা বসে রয়েছেন, যারা রিপাবলিকের পর্দায় নজর রেখেছেন, তারাও কিন্তু পুরোটা হয়তো উপভোগ করতে পারছেন। অনেকের পক্ষে সম্ভব না একেবারে সেই জায়গায় পৌঁছে যাওয়া, কিন্তু রিপাবলিক বাংলার মধ্য দিয়ে তারা নজর রাখছেন পর্দায় এবং তারা দেখতে পাচ্ছেন আজ মহাশিবরাত্রিতে ধুমধাম করে মহাদেবের আরাধনা চলছে। আর এই মুহূর্তে আমাদের অতিথিরাও আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সঙ্গে রত্নাদেবীও রয়েছেন। আমি একটা বিষয় একদম স্পষ্ট করে জানবার চেষ্টা করব। আজকের এই দিনটা, ছোট যখন আমরা ছিলাম তখন একটা মা এবং ঠাকুমা যারা আমাদের বয়োজ্যেষ্ঠ তাদের কাছে আমরা শুনেছি যে দাম্পত্য জীবনে সুখের হয় এবং একই সঙ্গে শিবের মতন বরের প্রাপ্তি। এই জায়গাটা একটু জানবার বা এই জায়গাটা একটুখানি বোঝবার আমরা চেষ্টা করবো। তার কারণ শিব এবং পার্বতী, শিব এবং পার্বতীর এই যে সম্পর্ক এবং পূর্ণতা লাভ, যা মহাশিবরাত্রি হিসাবেই প্রচলিত রয়েছে, এটা কি সত্যিই তাই? একটু বিস্তারিত আপনার কাছ থেকে ব্যাখ্যা নেব। আমাকে প্রশ্ন করলে তো? হ্যাঁ রত্নাদি। আচ্ছা, আমাকে সত্যি কথা বলতে কি, আমাকে অনেক ছোটবেলা আমার মা শিব পুজো শিখিয়েছিলেন। আমরা শিব পুজো করতাম, ওই পয়লা বৈশাখে দিন শুরু করতাম আর আমরা শেষ করতাম। রোজ সকালে মা আমাদের ঘাট ধরে শিব পুজো করাতেন। আচ্ছা, আমার মেয়েকেও মা শিখিয়েছেন সেটা।
এটা শিবকে মেনলি বলা হয় শিবের মতো বর হোক আর সংসার সুখের হোক। আর শিব পার্বতী হচ্ছে আইডিয়াল কাপড়। শিব এক জন্মে মানে এক সতী হিসাবে দক্ষর কন্যাকে বিয়ে করেছেন। সতী প্রচুর মানে তপস্যা করার পরে সতীর দেহত্যাগের পরে যখন তার সমস্ত দেহ 52টা খণ্ডে টুকরো হয়ে 52 পিঠ হলো, বিষ্ণুর চক্রে কাটা হলো, তার পরবর্তীকালে হিমালয় কন্যা পার্বতীকে শিব গ্রহণ করেছেন। তাই এরা হচ্ছে আইডিয়াল কাপড়। যেমন স্কন্দপুরাণে দেখা গেছে অর্ধনারীশ্বর, শিব বলেছে একই অঙ্গে আমি এবং তুমি আমার মধ্যে মিশে থাকবে, তাই অর্ধনারীশ্বর কনসেপ্টটা এসেছিল। এখন শিব পার্বতী তো সেই হিসাবে আইডিয়াল। আর শিব পুজো অ্যাকচুয়ালি ওই যে বলছে যে শিব অল্পে সন্তুষ্ট মানে তোমার ভেতরের মানে ভক্তিটাই আসল। ভক্তি দিয়ে তাকে বরণ করো, সে সন্তুষ্ট হবে। শিব নিজে এমন নিরাবরণ কি তার গলায় বাসুকির মালা, মাথায় চাঁদ, গঙ্গা বয়ে যাচ্ছে শিব থেকে, শিবের হাতে ডম্বরী ত্রিশূল। শিবের তো কোনো রকম আড়ম্বর নেই, সেজন্য আমরা আড়ম্বর দেখলে ভয় পেয়ে যাই। তো সেজন্য আড়ম্বরহীন কোনো জীবন, আড়ম্বরহীন পুজো, আড়ম্বরহীনভাবে ডাকা একেবারে অন্তর থেকে, কিন্তু শিব, সেই জন্যই শিবের পাশে শিবকে আমরা পুজো করি, এত ভক্ত। আর আজকে তো লোকে রাত জাগবে, কারণ রাত্রি জাগরণ এবং প্রহরী শিবের পুজো, এটা তো নিয়ম। 4 প্রহরী শিবের পুজো হবে আর রাত্রি জাগা মাকে আমি দেখেছি এটা করতে। এটা পারিনি, আমি জাস্ট 8টার পরে জলে গেলাম, এই আর এটাই আমার বক্তব্য। একেবারে এই যে ব্যাখ্যাগুলো, এগুলো আপনারা রয়েছেন বলে ব্যাখ্যাগুলো কিন্তু আরও সুন্দরভাবে আপনারা বোঝাতে পারছেন, আমাদের দর্শক বন্ধুদের সামনে রাখতে পারছেন। আরও অতিথিরা রয়েছেন, আমি সবার সঙ্গে কথা বলবো, তবে সৃজিতাও রয়েছে, সন্তুও রয়েছে। সৃজিতা, প্রজ্ঞা এই মুহূর্তে ভূতনাথের মন্দির থেকে আমাদের সঙ্গে রয়েছে, একটু কথা বলা যাক প্রজ্ঞার সঙ্গে। হ্যাঁ নিশ্চয়ই। প্রজ্ঞা এই মুহূর্তে ভূতনাথ মন্দির থেকে রয়েছে। প্রজ্ঞা, আমি সরাসরি তোমার কাছে চলে যাবো। এই মুহূর্তে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, প্রচুর মানুষ। তোমরা সন্তু দেখো, প্রজ্ঞা একটু দেখাও ছবিটা, একটু দেখো, একটু কথা বলো মানুষের সঙ্গে। করছে, তুমি যদি ওই জায়গাটাকে একটু ব্যাখ্যা করো, একটু মানুষ কি বলছেন সেটাও যদি একটু জানাও। শোনা যাচ্ছে নিমতলার ভূতনাথ মন্দিরের ছবিটা আমরা দেখতে পাচ্ছি, গোটা বাংলার মানুষ দেখতে পাচ্ছেন। আপনারা জানেন যে উত্তর কলকাতার নিমতলা ভূতনাথ মন্দির, এখানে এই দিনটাতে, এই শিবরাত্রির দিন তিল ধারণের জায়গা থাকে না। আমি 2 বছর আগেকার ঘটনা বলছি, পুলিশকে নতুন করে এই মাঝরাতে নতুন করে ব্যারিকেড তৈরি করতে হয়েছিল এই ভিড় সামাল দেওয়ার জন্য, এত ভিড় হয়। এই মুহূর্তে ছবিটাও কিন্তু সেই কথা বলছে। এবং মন্দিরের ভেতর খুব ছোট জায়গা, তনয়া তোমরাও গিয়েছো, দেখেছো, খুব ছোট জায়গা, এবং মানুষ কিন্তু ঠেলাঠেলি না করে খুব সুনির্দিষ্টভাবে 2টো লাইন হয়, সেই 2টো লাইন যায় এবং জল বা দুধ যে শিবলিঙ্গ রয়েছে সেখানে ঢালা হয় এবং খুব সুন্দরভাবে পুরো একটা নিয়ম মেনে এই জায়গাটা করা হয়। কিন্তু যেখানে মানুষরা জড়ো হচ্ছেন এই জায়গাটায় মানুষের ভিড়টা বেড়ে যায় এবং সামাল দিতে পুলিশ আধিকারিকদের কিন্তু যথেষ্ট বেগ পেতে হয়। এটাই যেন ভক্তের ভক্তি, তাই না? একদমই তাই, এটাই বোধহয় ভক্তের ভক্তি। আমরা প্রজ্ঞার কাছে যাব, এত আওয়াজ আমরা বুঝতে পারছি, প্রজ্ঞা হয়তো একটু যোগাযোগ স্থাপনের সমস্যা হচ্ছে, আমরা প্রজ্ঞার কাছে যাব। পাশাপাশি আমরা একটু রঞ্জনবাবুর কাছে যাই। রঞ্জনবাবু, একটা জিনিস খুব জানতে ইচ্ছে করে, এই যে খানিক্ষণ আগে নদিয়ায় আমাদের প্রতিনিধি কথা বলছিলেন একজন দর্শনার্থীর সঙ্গে, একজন পুণ্যার্থীর সঙ্গে, তিনি একটা কথা বললেন যে এখানে ঠাকুর খুব জাগ্রত, যা আমরা মনস্কামনা করি সেটা আমরা পাই। এই যে ঠাকুর জাগ্রত, এই যে কথাটা, এই যে জাগ্রত, এই কথাটা, এটা কি সম্পূর্ণই মানুষের একটা মনের বিশ্বাস, নাকি সত্যি কিছু আছে যার জন্য আমরা বলি যে না ঠাকুর এখানে জাগ্রত, এখানে মনস্কামনা পূর্ণ হয়? দেখুন, এই জগতে সবই কিন্তু যদি আমরা স্পিরিচুয়ালি দেখি
সব কিছুর মধ্যে একটা চৈতন্য রয়েছে। হ্যাঁ, আপনি গীতার 2য় অধ্যায় দেখবেন, সেখানে ভগবান বলছেন যে একটা জড় বস্তুর মধ্যে আত্মা বিদ্যমান। এখন এই যে জাগ্রত ভক্তের ভক্তির দ্বারা প্রস্তর প্রতিমাতে প্রাণের সঞ্চার ঘটে, এবং আমরা সনাতনীরা এটাও স্বীকার করি যে ভারতবর্ষের প্রত্যেকটি কাকরে শিবের অস্তিত্ব, কঙ্কার কঙ্কার মে শঙ্কর, এইটা আমাদের একটা বিশ্বাস বলেছিলেন এবং এইটা এই বিশ্বাস আমাদের, এই বিশ্বাস আমাদের মধ্যে যে চিৎ শক্তি, এই অজস্র ভক্তের সেই ভক্তির সমবেত রূপে একত্রিত হয়ে আরও একটা বড় শক্তির প্রকাশ ঘটায়। এবং যদি সেই ওই ছোট্ট নুড়ি পাথরটি যে ভূতনাথ মন্দির দেখাচ্ছেন, শিবলিঙ্গ কতটা দেখবেন গিয়ে বৃদ্ধাঙ্গুষ্ঠের মতো একটুখানি উঁচু, কতটা নিচে আছে, কিন্তু আপনি আজকে শিবরাত্রির এইটা দেখাচ্ছেন, প্রত্যেক দিনই ভূতনাথ মন্দিরের লোক যাচ্ছে। চুম্বক যেমনি লোহাকে আকর্ষণ করে, এমনি দেখবেন এই মন্দিরগুলোকে ভক্তদেরকে আকর্ষণ করছেন ভগবান। হ্যাঁ, তো জাগ্রত প্রত্যেকটি মন্দির এবং ভক্তের ভক্তিতে সেই ভগবান আরও বেশি নিজের আত্মপ্রকাশ বা তার শক্তির প্রকাশ ঘটায়। কারণ ভগবানের মাহাত্ম্য তো ভক্তের দ্বারাই প্রকাশিত হয়। এই যে তারকেশ্বর দেখালেন কিছুক্ষণ আগে, এখানে দেখবেন ওই বাবার মাথার উপরে একটা গর্ত হয়ে গেছে। সেখানে কি ছিল? ভাড়ামল্ল রাজাকে কে খবর দিল? একজন গোয়ালার গরু সে বনের মধ্যে চলে যেত, আর রোজ সেই তারকেশ্বর এর যে বাবার যে শিবলিঙ্গের ওপরে গিয়ে দুধ দিয়ে চলে আসতো। দুধ কম হচ্ছিল, খোঁজ খবর করে জানা গেল ওইখানে একটি শিলার ওপরে দুধ দিচ্ছে। কি ব্যাপার? এই করতে করতেই সেখান থেকে শিবলিঙ্গের আবির্ভাব, সেটাকে খুঁড়তে শুরু করা হলো, তার কোনো কোথায় শেষ তা পাওয়া গেল না। যেটা কিছুক্ষণ আগে আমাদের আলোচনা হয়েছে যে সত্যি মাটি থেকে উঠে আসে কিনা, তারকেশ্বর শেষ তো নেই, তিনি অনন্তহীন। এবং কঙ্কর কঙ্কর মে শঙ্কর হ্যাঁ, সংসদে দাঁড়িয়ে যখন এই কথাটা বলেছিলেন, আজ আবারও আপনি সেই কথা তুলে আনলেন, সত্যি গায়ে কাঁটা দিচ্ছে। এই জানা অজানা তথ্য নিয়ে একাধিক ছবি নিয়ে ফিরছে একটা ছোট্ট বিরতির পর। আর আপনারা কোথায় নজর রাখবেন? রিপাবলিক বাংলায়। এবং সেই মহাশিবরাত্রির মেগা কভারেজ রিপাবলিক বাংলা আপনারা দেখতে পাচ্ছেন। রাত বাড়ছে, ভক্তদের ঢল নামছে বিভিন্ন শিব মন্দিরগুলিতে। প্রতি মুহূর্তে সেই ছবিটা আপনাদের সামনে আমরা তুলে ধরছি। আমি রয়েছি, সৃজিতা রয়েছে এবং সন্তু আমার সহকর্মীরা রয়েছে, এবং একই সঙ্গে অতিথিরা তারাও আমাদের সঙ্গে রয়েছেন। মানুষবাবু রয়েছেন, রঞ্জনবাবু রয়েছেন, এবং একই সঙ্গে রত্নাদি তিনিও রয়েছেন। একটার পর একটা পুরাণের যে কথিত কথা রয়েছে সেগুলো আমরা শুনবার চেষ্টা করছি। আমরা মাহাত্ম্য আজকের দিনের কী রয়েছে সেই সমস্ত কিছু জানবার চেষ্টা করছি, এবং তারই সঙ্গে সঙ্গে বিভিন্ন যে শিব মন্দিরগুলো রয়েছে সেখানে পূজার্চনা চলছে সেই ছবিটা আমরা দেখাচ্ছি, তাই না সৃজিতা? একদমই তাই। আমরা একটু ভূতনাথ মন্দিরের ছবিটা দেখে নিই। সেখানে মানুষের ভিড়টা একদম চোখে পড়ার মতো। খানিক্ষণ আগেও সন্তু বলছিল যে 2 বছর আগে যখন গিয়েছিল তখনও এত ভিড় যে পুলিশকে রীতিমতো বেগ পেতে হয়েছে। তো আমাদের প্রতিনিধিরাও সেখানে রয়েছেন, আমরা সেই ছবিটাও একবার দেখি। সন্তু, একদমই তাই, সেই ছবি আমরা দেখানোর চেষ্টা করব। প্রজ্ঞা রয়েছে। প্রজ্ঞা, এই মুহূর্তে কি ছবি উঠে আসছে? প্রজ্ঞা, মানুষ কি বলছে? এই রাতের পুরো ছবিটা কি? গোটা বাংলার মানুষ তোমায় দেখছে, ভূতনাথের ছবিটা কি প্রজ্ঞা? প্রজ্ঞা হয়তো শুনতে পাচ্ছে না আমাদের কথা। ভূতনাথ মন্দিরের যে ছবি এবং যে ভক্তদের কলরব, তাতে শোনা যাচ্ছে না। আমরা ভূতনাথ মন্দিরের ছবিটা দেখছি এবং বর্ধমানের 108 শিব মন্দিরের ছবিটাও দেখছি। দুই ছবি এই মুহূর্তে রিপাবলিক বাংলার দর্শকরা দেখছেন, যারা বাড়িতে বসে গোটা দেশ, গোটা বাংলার শিব মন্দিরগুলো দর্শন করতে চাইছেন, তারা রিপাবলিক বাংলায় নজর রেখেছেন। এই মুহূর্তে তাদের জন্য দুই ছবি, ভূতনাথ মন্দির নিমতলার ছবি এবং বর্ধমানের 108 শিব মন্দিরের ছবি। যারা বর্ধমান যান, বর্ধমানের যারা বাসিন্দা তারা তো ভিড় জমিয়েছেন, কিন্তু যারা বর্ধমান যান তারাও কিন্তু এটা একটা পর্যটন কেন্দ্র, এটা একটা পর্যটন কেন্দ্র।
মানসবাবুর কাছে একটু যাওয়ার চেষ্টা করি। মানসবাবু, আপনি বলছিলেন কচ্ছপের ঘটনা বা কাছিমের ঘটনা আমাদের সঙ্গে কিভাবে জড়িয়ে রয়েছে ওতপ্রোতভাবে, সেই জায়গায় আপনি ওই কথাটা আমি একটু সম্পূর্ণ করার জন্য আপনাকে বলবো। না, আজকের যে তাৎপর্য আর কি, মানে যদি তোমাকে আজকের তাৎপর্য বুঝতে হয়, প্রথমেই সমস্ত বাঙালি মননের কাছে কতকগুলো বিষয় প্রথম মাথা থেকে বের করতে হবে। সেটা হচ্ছে যে প্রথম হচ্ছে শিবলিঙ্গ বলতে যে আমাদের একটা কনসেপ্ট ধরে নেওয়া হয় যে এটা বোধহয় কোনো সেক্সুয়াল পার্টস। শিবলিঙ্গ কোনো সেক্সুয়াল পার্টস নয়। শিবলিঙ্গ হচ্ছে সত্যম শিবম সুন্দরম, সত্য এবং সুন্দরের উপরে প্রতিষ্ঠিত যে কাল, যেখানে রবীন্দ্রনাথ লিখছে দুই হাতে কালের মন্দিরা যে সদাই বাজে, বহমান একটা সময় যেটাকে আমরা একটা প্রতীকী রূপে ধরার চেষ্টা করছি। সুতরাং আগে সেটা মাথার থেকে পরিষ্কার করতে হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে যা নিয়ে বাঙালিরা খুব ভাবে যে শিবের মাথায় কেন দুধ ঢালছে জল ঢালছে, এই ঢালা শব্দটাতে আমার খুব আপত্তি আছে। শিবের মাথায় দুধ ঢালা নয়, এটাকে বলা হয় দুগ্ধাভিষেক, এটাকে বলা হয় জলাভিষেক। অর্থাৎ আজকের যে দিন সেটাকে বলা হয় কৃষ্ণপক্ষের চতুর্দশী। আমার আগে রঞ্জনদা বললেন কেন, সেটা হচ্ছে হিন্দু শাস্ত্রের সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে তিথি। আমরা দু ধরনের সময় ব্যবহার করি, একটা হচ্ছে গ্রেগরিয়ান ক্যালেন্ডার যেটা ইংরাজি ক্যালেন্ডার, যা অসংখ্য ভুলে ভর্তি। কীরকম ভুলে ভর্তি একটা বলি, কারণ প্রচুর ভুল। কিছুদিন আগে 29 ফেব্রুয়ারি গেছে, সেই দিনে যার জন্ম হয়েছে আগামী বছর তার জন্মদিন পালন কবে হবে? হবেই না। তার মানে তার মধ্যে কিছু ভুল আছে। কিন্তু হিন্দু শাস্ত্রে যে তিথি মানা হয়, আজকের রাতের বৈশিষ্ট্য কি? প্রতি বছর সূর্য, চন্দ্র এবং পৃথিবী যে রেখায় থাকে আজকের চতুর্দশীর রাতে সেই রেখাতেই আছে, যার ফলে আমাদের তিথিকে গুরুত্ব দেওয়া হয়। সরস্বতী পুজোর পঞ্চমীর পালন করা হয় এই জন্যেই যে সেই দিন সূর্য, চন্দ্র, পৃথিবী যে অবস্থানে থাকে প্রত্যেক বছর সেই একই অবস্থানে থাকে, সেটাকে ধরা হয়, ডেট ধরা হয় না। আজকে সূর্য, চন্দ্র, পৃথিবী যে অবস্থানে আছে আগামী বছর শিবরাত্রিতে সেই অবস্থানে থাকবে, সেইটাকে মহাজাগতিক একটা শক্তির স্ফুরণ বলা হয়। সেটাকে আমরা নিজেদের মধ্যে অ্যাডাপ্ট করতে চাই সবাই, গোটা পৃথিবীর লোক আজকে সেই যে শক্তির বিশ্বজাগতিক যে শক্তি সেটাকে নিজের মধ্যে নিতে চায়। তার কারণ আমাদের পাওয়ার ব্যাংকের পাওয়ার ফুরিয়ে গেছে, আজকের রাত চার্জ হবার দিন, যে আমরা নিজেদেরকে চার্জ করব, এটাই শিবরাত্রি। এবং উপবাসের মানে কিন্তু না খাওয়া নয়। আমি আসছি, আমি উপবাসটায় আসছি, তবে একটু আমরা একটু রত্নাদির কাছে যাই। রত্নাদি মানে অথ মহাভারতের লেখিকা এবং পাশাপাশি তিনি একজন নৃতত্ত্ববিদ। আমার একটা বিষয় খুব জানতে ইচ্ছে করছে রত্নাদি, এত আলোচনার মধ্যে আপনি তো একজন নৃতত্ত্ববিদ, আপনি অনেক কিছু নিয়ে গবেষণা করেছেন, অনেক কিছু নিয়ে পড়াশোনা করেছেন। এই বিভিন্ন সময় ধরে শিবকে কিভাবে দেখা হয়েছে বা শিবকে কিভাবে মানে আত্মস্থ করা হয়েছে সেটা যদি আমাদেরকে একটু জানান। দেখো, শিব কিন্তু মানে প্রিভেদিক, বেদিক, পোস্ট বেদিক সবসময় শিবের উপস্থিতি ছিল এবং শিবকে মান্য করা হয়েছে। যেমন আমি তোমাকে বলছি যে শিবের রুট কিন্তু অনেক গভীরে। আচ্ছা, আমরা যদি হরপ্পান সিভিলাইজেশনে দেখি সেখানেও কিন্তু আমরা শিবের ফ্যালাস সিম্বল পেয়েছি। আচ্ছা, সেখানে আমরা আদি যোগীর সিল পেয়েছি যেটা স্কোয়াট করে বসে আছে। সুতরাং শিব আজকে না, শিব বহু প্রাচীন, একটা আদি যোগী তাকে বলা হয়। আর শিবের মধ্যে যে এনার্জি, শিবের শিবা, এটার মানেই হচ্ছে এদিকে সমস্ত পাওয়ার তার মধ্যে গিয়ে মিশেছে। তিনি হচ্ছে নেম্ব করেছে পুরো গ্রেস, ফলে শিব হচ্ছে শিবা উচ্চারণটাই তো তাই। এবং শিবের এনার্জি আমরা আমাদের মধ্যে যাতে আমরা নিতে পারি সেই জন্য আমরা শিবকে এইভাবে জলাভিষেক, যেটা খুব সুন্দর বললেন রুদ্রাভিষেক, এটা আমরা করে থাকি। শিব একাদশ, রুদ্র এক রুদ্র। সুতরাং তার জলাভিষেকের কারণটাও তো আমি তোমাদের বললাম যে রেডিয়েশন একটা ওখান থেকে আসে, এটা বৈজ্ঞানিক ব্যাখ্যা, যার জন্য শিবকে ঠান্ডা রাখতে হয়। আর আরেকটা কথা বলি যে অটলজি যেটা বলেছিলেন সেটা অ্যাকচুয়ালি কথাটা নর্মদাতে গিয়ে আমি দেখেছি, সাধু সন্ন্যাসীরা বলেন হর কঙ্কর হায় শঙ্কর। আর
সেই জন্য আমি তোমাকে বলছি, শিব যেমন আদিবাসীরাও শিবকে পুজো করেছে, এখনকার দিনেও হচ্ছে। গোটা বাংলা, গোটা দেশ, গোটা পৃথিবী বুঝতে পারছেন দেবাদিদেব মহাদেবের কি মহিমা। একেবারে ঘড়ি কাটা বলছে 11টা বেজে 38 মিনিট হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত কত লক্ষ লক্ষ ভক্ত ইতিমধ্যেই মহাদেবের আরাধনায় মজে রয়েছেন। যেমন আমরা আদিযোগী মন্দিরের ছবিটা দেখালাম, ঠিক তার পাশাপাশি একটু আমাদের রাজ্যের দিকেও নজর রাখতে হচ্ছে। ডায়মন্ড হারবারে সেখানে ভারত সেবাশ্রম সংঘ থেকে বরুণ আমাদের সঙ্গে রয়েছে। পূজার্চনা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে, প্রহর গুনে গুনে সেখানে উপাসনা এবং একই সঙ্গে পুজো পাঠও চলছে। একটু জানবো বরুণ। হ্যাঁ, ডায়মন্ড হারবার ভারত সেবাশ্রমে যে পুজো শুরু হয়েছে শিবরাত্রি উপলক্ষে, এটা 76 বছরে পা দিয়েছে। আর এই 76 বছর উপলক্ষে গোটা ডায়মন্ড হারবার শহর জুড়ে একটা যেন উন্মাদনা শিবের আরাধনায়। আমার কাছে এখানে আছেন কয়েকজন ব্রতী যারা সারাদিন উপবাসে আছেন এবং সারাদিন উপবাসে থাকার পর সারা রাত্রিতে এখানে থাকবেন। কয়েক হাজার মানুষ যেন এখানে একটা নতুন উন্মাদনায় মেতেছেন। এখানে এসে কেমন লাগছে? আজকে কি উদ্দেশ্যে এসেছেন? আমরা এই শিবরাত্রি করতে এসেছি, খুবই ভালো লাগছে। গত 10 বছর ধরে আমরা আসছি এখানে, তো পুজো করতে ভালো লাগছে। লোকের ভিড়, সব কিছুই ভালো লাগছে। উপবাস করেছেন? হ্যাঁ, করেছি। কেমন হচ্ছে? কি উপলক্ষে এসেছেন এখানে? এখানে তো আজকে শিবরাত্রি একটা উৎসব আছে, ওই জন্য আমরা এখানে এসেছি। ভালো লাগছে। কি মনস্কামনা পূর্ণ হচ্ছে? অবশ্যই, না হলে কি এত ভিড় হয় বলুন? এখানে যেই দেখতে পাচ্ছেন কয়েক হাজার মহিলা, কয়েক হাজার মহিলা তারা এসেছেন এখানে। একদিকে চলছে নাম সংকীর্তন চলছে, এদিকে আমার ভিডিও জার্নালিস্টকে একটু ঘুরিয়ে দেখাতে বলবো যে কিভাবে এখানে উন্মাদনা চলেছে। এখানে নামের উন্মাদনা, শিবের আরাধনা চলছে। হাজার হাজার মহিলা তারা বসে আছে। একদিকে চলছে নাম সংকীর্তন, অন্যদিকে চলছে দীক্ষার কাজ, একদিকে চলছে হোমযজ্ঞ। এখানে সারা রাত্রি ধরে বিভিন্ন জায়গা থেকে আগত মানুষেরা তারা এখানে বসে শিবের যে গুণাগুণ, শিবের যে কীর্তন, সেগুলো শুনছেন। মানুষ যে এখানে এখনো পর্যন্ত যে শিবরাত্রির যে মাহাত্ম্য সেটাকে উপলব্ধি করছেন। আমি এখানে আমার ভিডিও জার্নালিস্ট যারা আছেন তাদেরকে বলবো এখানে আসতে, একটু আগে আসুন। এইদিকে এখানে এসেছেন, কেমন লাগছে? এখানে কি উদ্দেশ্যে এসেছেন? ভালো লাগবে, খুব ভালো লাগবে। ঠাকুরের পুজো দিয়েছেন? ভিতরে আমরা যেতে পারছি না, এত ভিড়। সেখানে মানুষের এত ঢল নেমেছে। কেউ বা বাবা শিবের মাথায় জল ঢালছে। ডায়মন্ড হারবার হুগলি নদী থেকে জল এনে শিবের মাথায় ঢালছেন। কেউ বা দুধ দিয়ে শিবের মাথায় ঢেলে তাদের মনোবাঞ্ছা, তাদের মনের যে উদ্দেশ্য সেগুলো শিবের কাছে জানাচ্ছেন। সারা রাত ধরে এখানে চলবে একটা মহোৎসব। এখানে একদিকে নাম সংকীর্তন চলছে, অন্যদিকে শিবের যে সমস্ত মাথায় জল ঢালার কাজ চলছে। হাজার হাজার মহিলা যারা এখনো পর্যন্ত রাত জেগে এখানে বসে আছেন, শিবের যে 4 বার সারা রাত্রিতে মাথায় জল ঢালা এবং ফুল দিয়ে পুজো করার যে রীতি, সেই রীতিটাকে তারা মেনে এই ডায়মন্ড হারবার ভারত সেবাশ্রমের যে মূল মঞ্চ সেখানে আছেন। ভারত সেবাশ্রমের বাইরে বহু মানুষ এখনো সেখানে দাঁড়িয়ে আছেন, একের পর এক সারিবদ্ধভাবে। প্রায় 1 কিলোমিটার দূরে এখনো পর্যন্ত মহিলারা দাঁড়িয়ে আছেন সারিবদ্ধভাবে। এক এক করে তারা মন্দিরের গেট থেকে শিবের মন্দিরে চলে যাচ্ছেন এবং সেখান থেকে এসে আবার তারা শিবের মাথায় জল ঢালছেন। এখানে শিবের আরেকটা মঞ্চ আছে, যে শৃঙ্খলভাবে যারা ভক্তরা এই মুহূর্তে সেখানে রয়েছেন তারা কিন্তু মন্দিরের ভেতরে প্রবেশ করছেন এবং এই মহাশিবরাত্রি বলে কথা, তাই না? পুণ্য লাভের একটা তো আশা থাকেই। একদম। একটু নদিয়া চলে যাই সন্তু, একটু নদিয়া থেকে পলাশ রয়েছে আমাদের প্রতিনিধি। পলাশ, এই মুহূর্তে কি ছবি উঠে আসে? তুমি সেই ছবি তুলে ধরছিলে, এই মুহূর্তে কি ছবি পলাশ? একদমই, দেখো রাত যত বাড়ছে ততই কিন্তু উন্মাদনা বাড়ছে শিব ভক্তদের মধ্যে। মূলত 4টে প্রহরে এই যে শিব আরাধনা
কিন্তু সুসম্পন্ন হয়। আমি আমার পাশে যে দাঁড়িয়ে আছেন এই শিবরাত্রি যারা আয়োজক সংস্থা তাদের মধ্যে একজন, আমি একটু জানবো যে মূলত কিভাবে কি সিস্টেমটা চালাচ্ছেন বা কিভাবে যে শিব পুজোটা হচ্ছে, কি করছেন? দেখুন, আমরা প্রতি বছরই যে চতুর্দশী লাগার পর 4 প্রহর ব্যাপী আমরা মন্দিরে পুজো করি, কারণ বারাণসীতে যে ব্যাদ প্রথম পুজোটা চালু করেছিলেন সেই পুজোটা কিন্তু 4টে প্রহরে হয়েছিল। আর ঠিক রাজা কৃষ্ণচন্দ্র রায় বর্গীয় দস্যুদের হাত থেকে নিজের এবং নিজের পরিবারকে বাঁচানোর জন্য তিনি মানত করেছিলেন, যদি বর্গীয় দস্যুকে তিনি বধ করতে পারেন তাহলে বারাণসী থেকে পাথর নিয়ে এসে শিবনিবাসে শিব তৈরি করবেন। এবং আমরা জানতে পেরেছি যে তিনি এই বর্গীয় দস্যু নস্রাত খাঁকে পরাস্ত করার পর সারা রাত উপবাস থেকে শিবরাত্রি মতো পালন করেছিলেন এই শিবনিবাসের এই শিব মন্দিরে। ঠিক সেই থেকেই কিন্তু আজও একই রকম ভাবে নিত্য পূজিত হচ্ছে এই শিবনিবাসের শিব। এখানে দেখো যত রাত বাড়ছে একদম নদিয়ার ভারত ঢিল ছোড়া দূরত্বে, ঠিক এর ওপারেই বাংলাদেশ, এই ভারত বাংলাদেশ লাগোয়া। বেশ অসাধারণ একটা ইতিহাস আমরা জানতে পারলাম পলাশ। চলুন এবার একটু বর্ধমানে যাই। 108 শিব মন্দিরের সামনে থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্তোষ। সন্তোষ, যথেষ্ট রাত বেড়েছে, এখনো মানুষের ভিড় কি ঠিক ততটাই রয়েছে? দেখো, যতই রাত বাড়ছে তার 108 শিব মধ্যে কিন্তু মানুষের ঢল কিন্তু বেড়েছে। তোমার আবার ছবিটা দেখায় যে প্রচুর যারা শিব ভক্তরা রয়েছেন তারা কিন্তু এই 108 শিব মন্দিরে তারা আসছেন এবং তারা শিবের মাথায় যে জল সেই জল ঢালছেন। এবং তার পাশাপাশি 108টি যে শিব মন্দির রয়েছে সেই 108টি শিব মন্দির তারা কিন্তু ঘুরে দেখছেন। এবং তার পাশাপাশি বলি যে বর্ধমান জেলা ছাড়াও পার্শ্ববর্তী যে জেলাগুলি যে সেখান থেকেও কিন্তু এই 108 শিব মন্দিরে যারা পুণ্যার্থীরা রয়েছেন তারা এখানে আসছেন। এবং এখনো যত রাত বাড়ছে, দেখো রাত যত বাড়ছে তত যারা ভক্তরা তারা কিন্তু এই শিব মন্দিরে তারা উপস্থিত হচ্ছে। প্রচুর বলে যে 108 শিব মন্দির, যে 108টি যে মন্দির রয়েছে সেই মন্দিরগুলোতেও কিন্তু তারা এখানে আশেপাশে যারা রয়েছে তারা রয়েছে এবং তারা এখানে থাকছেন এবং থেকে তারা কিন্তু পুজো দিচ্ছেন। সেই পুজো, সেই ছবিটা তোমাকে দেখায় যে রাত যত বাড়ছে তত কিন্তু মানুষের ঢল বাড়ছে এই 108 শিব মন্দিরে। বেশ অসাধারণ দেখে এবং মানুষের ভিড়টা সত্যি দেখবার মতো। তনয়া, সন্তু, দেখো এত রাত হয়েছে। কথা বলা যায় যারা 108 মন্দিরে আসছেন তাদের সঙ্গে যদি কথা বলা যায় একটু, সন্তোষ। একদম সন্তু, আমি কথা বলার একবার চেষ্টা করবো যে যারা এখানে রয়েছেন তাদের সাথে কথা বলে যে কোথা থেকে আসছে। রাত তো অনেক হয়েছে, তবে 108 শিব মন্দিরে কেন? হ্যাঁ, জল ঢালতে। একদম আরো কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করে যারা রয়েছেন। কোথা থেকে আসছে? আমি নাড়া। একেবারে, এবং সেই ছবিটাও তুমি আমাদের সামনে যেমন তুলে ধরলে, দেখো বহু দূর দূরান্ত থেকে ভক্তরা তারা ইতিমধ্যে সেখানে আসতে শুরু করে দিয়েছেন। আর এর পাশাপাশি আপনাদেরকে দেখাচ্ছি নিমতলা ভূতনাথের মন্দিরে, সেখানেও ঠিক ভিড়। রাত বাড়ছে, ভিড় কিন্তু এখনো পর্যন্ত কমার কোনো লক্ষণই নেই, বরং ভিড় ক্রমাগত বাড়ছে। রঞ্জনবাবু তিনি আমাদের সঙ্গে রয়েছেন। আমরা বিরতিতে যাওয়ার আগে কিছু বিষয় নিয়ে আপনি কথা বলছিলেন, সেটা একবার যদি দর্শক বন্ধুদের সামনে তুলে ধরে। রাত বাড়ছে, ভিড় বাড়ছে, এটাই আপনার প্রশ্ন। এখন ঘটনাটা হচ্ছে যে দেখবেন এই শিবরাত্রি যে প্রসঙ্গটা, এই দিনকে তো শিবলিঙ্গের উদ্ভব হয়েছিল বা শিবলিঙ্গরূপে প্রকাশিত হয়েছিলেন জগতে, তার একটা বিশেষ মাহাত্ম্য আছে এবং লিঙ্গের তত্ত্ব রয়েছে। কিন্তু এই যে শিবলিঙ্গের পুজো এবং মূর্তি পুজো, শিবলিঙ্গের পুজোটাই আজকের দিনে কেন? প্রহরে তো একটি রাত্রি বা দিন 4টি প্রহর হয়। জ্যোতিষের ভাষায় এই এক একটা প্রহরকে জাম বলে। এই জামের যে মানটা হয় তাকে 4 দিয়ে ভাগ করলে মুহূর্ত মান হয়। এই দ্বিতীয় প্রহরের শেষ মুহূর্ত এবং তৃতীয় প্রহরের শেষ মুহূর্ত, প্রথম মুহূর্ত, তৃতীয় প্রহরের প্রথম মুহূর্ত, দ্বিতীয় প্রহরের শেষ মুহূর্ত, এই হলো মহানিশা। এই সময় শিবলিঙ্গ প্রকটিত হয়েছিল এবং দেখবেন ভগবান শঙ্কর এই সময় লিঙ্গরূপে প্রকটিত হয়েছিল বলে এই মধ্যরাত্রে দেখবেন ভক্তরা একদম মন্দিরে ছোটে এবং কেউ পড়ে জেনে হোক না জেনে হোক ভগবানের টানে, ওই যে আমি আগে বললাম চুম্বক যেমনি লোহাকে টানে তেমনি ভগবান ভক্তদের টানে। সবাই কিন্তু এই রাত্রির জন্য প্রতীক্ষা করে এবং আজকের রাতের জন্য সবাই যোগী। কেন? এক জায়গায় বলছে ইয়া নিশা সর্বভূতানাম তস্যাং জাগ্রতি সংযমী যস্যাং জাগ্রতি ভূতানি সা নিশা পশ্যত মুনে। যা সাধারণ মানুষের কাছে রাত্রি, যোগীর কাছে সেটা দিন।
তো আজকের দিনে সবাই ছুটছে মধ্যরাত্রে, তার মানে আজকের দিনে সবাই যোগী, তাই রাতটাকে তারা দিন মনে করেই বাবার কাছে পৌঁছে যাচ্ছেন বাবাকে জলাভিষেক করবেন করে। বিষ্ণুর যেমনি ভোগ নিবেদনে বিষ্ণু খুব প্রীত হন, বিষ্ণুকে শৃঙ্গার করলে খুব প্রীত হন। দেখবেন জগন্নাথের 56 ভোগ হয়, ভগবান ভোগে খুব প্রসন্ন হন। ভগবান শঙ্কর তেমনি অভিষেকের দ্বারা খুব প্রসন্ন হয়। তো আজকের দিনে ভগবানকে শঙ্করকে 1 ঘটি জল যদি তাকে অভিস্নাত করানো হয়, তিনি সবথেকে বেশি প্রসন্ন হয়ে থাকেন। তো এই চুম্বক যেমনি টানে সেইভাবেই ভগবান টানছে। এবং এই যে বর্তমান যে সময়টি চলছে, এটা সেই মহানিশার পূর্ণক্ষণ, যেই আর বোধহয় মিনিট 15 এই সময়টা থাকবে। এই সময় কিন্তু ভগবান লিঙ্গরূপে প্রকট হয়েছিলেন। এই লিঙ্গটা হলো নিচের যে গৌরীপট, সেটা হচ্ছে প্রকৃতি বা পৃথিবী তত্ত্ব, ভূলোক। আর এই লিঙ্গটা হচ্ছে আকাশ তত্ত্ব, সৃষ্টি এবং স্থিতি দুটো একত্রিত হয়ে এই লিঙ্গ। এখানে এই যে দাদা যে আগে বললেন লিঙ্গ মানে অর্থাৎ একটা বিষয় স্পষ্ট, এই মহেন্দ্রক্ষণে এই মুহূর্তে আমরা রয়েছি। অষ্টমী নবমীর যে কিন্তু মুহূর্তটাকেই মানুষ নিজেদের আত্মস্থ করা এবং ভগবানকে নিজের করা বা তার সাধনা করা, সেটার জন্য কিন্তু এই মুহূর্তে ভক্তরা তারা পৌঁছে গিয়েছেন। একদম হাতে আমাদের যেহেতু সময় নেই, সেই কারণে আপাতত আপনাদের প্রত্যেকেই আমাদের ধন্যবাদ জানাতে হচ্ছে, তাই না সৃজিতা? একদম, কিন্তু আমরা খুব একটা অপূর্ব মুহূর্ত উপহার পেলাম এবং এত কিছু জানতে পারলাম সন্তু, যে একটা শিবরাত্রির পিছনে কি কি ইতিহাস রয়েছে, কি কি কথা রয়েছে, সেই সমস্ত কিছু আমরা জানতে পারলাম। তবে এখন একটু সময় বিরতির পর আবারও ফিরছে একাধিক খবরের আপডেট নিয়ে। নজর থাকুক শুধুমাত্র রিপাবলিক বাংলায়।